অতএব সবকিছু একসাথে পাওয়া যায় না। অনেক মানুষজন, কালকে এক সাংবাদিকের দেখলাম, নাম বলি, হ্যাঁ, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল হইলো এই ৭১ টিভির কি বলে টকশো বিষয়ক সাংবাদিক। ওনারে ৭১ টিভিতে যেদিন কিনা ওনারে মানে ইতে রাখতো, বুঝছেন, ওই যে আমাদের ছোটবেলায় খেলা করতাম যখন জোড়ায় জোড়ায় মিলতো না, একজন বেশি থাকতো, আপনার এলাকায় কি বলতো জানি না, ওইটারে বলতাম পেট কাটা। দুধ ভাত বলতো, দুধ ভাত। দুধ ভাত পেট কাটা। তো এই মাসুদ কামাল হলো দুধ ভাত সাংবাদিক। ওরে সবসময় ৭১ টিভি রাখতো, এই ফারজানা আর মিথিলা এরা রাখে দিত। যেদিন গেস্ট নাই, একজন কম পড়ছে, ওইদিন মাসুদ ভাই একজন কম আছে, চলে আসেন। মাসুদ বাথরুমে থাকুক, যেখানে দৌড়ে এসে বসা যাইতো, ও দৌড়ে এসে টকশো শুরু করে দিত। এগুলো মাসুদ হইল গিয়া আপনার এই ৭১ টিভির দুধ ভাত সাংবাদিক। এই দুধ ভাত সাংবাদিক কালকে আমারে নিয়ে করে, আমি সাংবাদিকতা করি না, তার বক্তব্যটা শুনলাম অল্প একটু। এখন ভাই এগুলি আপনারা সব পাঠান, কি করব? সবাই পাঠায় যে ইলিয়াস দেন, এই যে আপনি এটা কি করছে, এটা কি করছে। আরে ভাই, আমারে পাঠানোর দরকার নাই তো। আমারে নিয়ে 18 কোটি মানুষ, এনে 1800 মানুষ থাকবেন আমার বিরুদ্ধে। আর যারা বলে আমার বিরুদ্ধে, যে বলবে, আমি একটা পোস্ট করলে, আমি একটা ভিডিও তৈরি করলে, আমার বিরুদ্ধে যে বলবে, তারা তো সেই ব্যক্তি যারা ইসকনের পক্ষে কথা বলেছে, তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে। সো আমি তো যদি তারা যদি আমার করে সুনাম করে, যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে, মুন্নি শাহ যেদিন আমার পক্ষে কথা বলবে, শাহেদ আলম যেদিন আমার পক্ষে কথা বলবে, আমার ভিডিওর পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে, তাসলিম খলিল যেদিন আমার পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে যে আমার ক্যারিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই। আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে। আমার পাসপত্র কিছু না কিছু একটা পাল্টাইতে হবে, কারণ আমি যেই জিনিস ওই জিনিস আর নাই, এটা বুঝতে হবে। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে। মাসুদ কামাল বলছে যে আমি তার সাথে এক টক শোতে 2019-20 সালে বলেছিলাম আমি সাংবাদিকতা করি না এখন। আরে ভাই, আমি সাংবাদিকতা করি না, এটা শোনার পরে এই পর্যন্ত তার বহুবার শুনেছে, এই টক শোতে গিয়ে সে আমারে তুললে এই কথাটা বলে, ও বলেছে ও সাংবাদিকতা করে না। মাসুদ কামাল, তোমাকে সাংবাদিকতা শিখানো হবে, তুমি সাংবাদিকতা শিখতে এসো আমার কাছে। তুমি নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা, শেখ হাসিনার দালালি করে আমার সাংবাদিকতা শিখাইতে আসো না। এই আমেরিকার, এই বাংলাদেশের বাইরে যারা গত 15 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার যারা কিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ওরাও তোর চাইতে ভালো সাংবাদিক। তোরা বাংলাদেশে বসে থাইকা আওয়ামী লীগের এই ময়লা আর এই নাকের পোটা এগুলো খায়া তারপরে তোরা বাংলাদেশে সাংবাদিকতা করছিস। এটার নাম সাংবাদিকতা রে? এটাকে সাংবাদিকতা বলে? এই দেশ দখল করে ফেলে, তোদের কোনো নাই। এখন কি বের হচ্ছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। তো এতদিন কোথায় ছিল? এতদিন এই খবরটা আসে নাই কেন? মানে মাসুদ কামাল